ছবিটা আপনাদের দেখাচ্ছি যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিসের যে সামনেটা, ঠিক সেই সামনে পুলিশের যে ব্যারিকেড এবং সেই পুলিশের ব্যারিকেডের সামনে হিন্দু মিছিল, যারা হিন্দুর অধিকার রক্ষার দাবিতে মিছিল করছেন তারা এগিয়ে এসছেন এবং কার্যত দুপক্ষের মধ্যে একেবারে রণক্ষেত্রের আকার ধারণ করেছে এই মুহূর্তের ছবিটা। আমার চিত্রসামগ্রী সুমন সেই ছবি তুলে ধরছেন। একেবারে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে উত্তেজনা এবং উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ একদিকে রয়েছেন, একদিকে যারা মিছিলে আগত যারা বিক্ষোভকারী প্রতিবাদী ছিলেন তারা রয়েছেন, তাদের সঙ্গে পুলিশের সঙ্গে কিন্তু কার্যত ধস্তাধস্তি মারামারির পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখাচ্ছি কুশপুত্তলিকা, সেই কুশপুত্তলিকা রাস্তার মাঝখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশনের সামনে কার্যত দুপক্ষের মধ্যে যে খণ্ডযুদ্ধ, যে রণক্ষেত্রের পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। আমি দেখাচ্ছি এই ছবিটা, সুমন সেই ছবি তুলে ধরছেন। কার্যত একদিকে কুশপুত্তলিকা, অন্যদিকে ব্যারিকেড ভাঙার যে চেষ্টা, সেই ব্যারিকেড ভাঙার কিন্তু চেষ্টা চলছে। সব মিলে পুলিশ এবং বিক্ষোভকারীদের যে মধ্যে উত্তেজনা, সেই উত্তেজনায় কিন্তু কার্যত অন্য রকমের পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে। একেবারে যে ছবিটা দেখাচ্ছি যে বাংলাদেশ বেগবাগান এলাকার যে ডেপুটি হাই কমিশনের অফিস, সেই ডেপুটি হাই কমিশন অফিসের সামনে কিন্তু কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করেছে এই মুহূর্তে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, অর্থাৎ একদিকে পুলিশ অন্যদিকে ব্যারিকেড ভাঙার যে চেষ্টা, সেই ছবি কিন্তু কার্যত দেখাচ্ছেন সুমন এবং সেই ছবি আমরা তুলে ধরছি সরাসরি সংবাদ প্রতিদিন ডিজিটালে যে দর্শকরা রয়েছেন তাদের জন্য। যে বিষয়টি বলছিলাম যে হিন্দু জাগরণ মঞ্চ, সেই হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছিলেন তারা, সেই মিছিল কার্যত শিয়ালদহ স্টেশন চত্বর থেকে খানিকটা এগোই এবং নীলরতন মেডিকেল কলেজের সামনে থেকে মৌলালি হয়ে সেই মিছিল যখন বেগবাগানের দিকে এগিয়ে এলো এবং তারপরে পুলিশ কিন্তু প্রস্তুত ছিল তাদের আটকে দেওয়ার জন্য এবং দেখতে পাচ্ছি একেবারে রণক্ষেত্রের আকার ধারণ করেছে এলাকা, বেগবাগান চত্বর, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের চত্বর। সেখানে কিন্তু কার্যত ধস্তাধস্তি মারামারি চলছে এবং পুলিশের সঙ্গে কিন্তু কার্যত ধস্তাধস্তি চলছে দুপক্ষের। দেখাচ্ছে এই ছবিটা, ব্যারিকেড উপড়ে ফেলার ছবি। এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে চুরে গুড়িয়ে ফেলা হচ্ছে এবং যারা মূলত এসছেন একেবারে এই যে হিন্দু মিছিলকে কেন্দ্র করে কিন্তু রণক্ষেত্রের আকার ধারণ করেছে, সেই ছবিটা সুমন তুলে ধরছেন। যারা সাধু সন্তদের ভিড় ছিল তারা কিন্তু একেবারে ব্যারিকেড উপড়ে ফেলছেন, অন্যদিকে পুলিশকে কার্যত চোখে ধুলো দিয়ে একেবারে ব্যারিকেড ভেঙে ফেলে চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের দিকে চলে যাওয়ার। এই মুহূর্তে যে ছবিটা সুমন দেখাচ্ছে কার্যত যে ছবিটা স্পষ্ট করছে যে বাংলাদেশ হাই কমিশন চত্বরে একেবারে দুপক্ষের মধ্যে যে খণ্ডযুদ্ধ, যে রণক্ষেত্রের আকার ধারণ করে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখাবো। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি বাংলাদেশ ডেপুটি হাই কমিশন চত্বর, সেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন চত্বরের সামনে কিন্তু একদিকে ব্যারিকেড ভাঙার ছবি। হিন্দুদেরকে মারবেন, হিন্দুদেরকে মারবেন, পুলিশের সঙ্গে রণক্ষেত্র মারামারির পরিবেশ দেখতে পাচ্ছি। সুমনকে বললো পেছনের ছবিটা দেখানোর জন্য ব্যারিকেড ভেঙে একের পর এক হিন্দু জাগরণ মঞ্চের নেতারা তারা কিন্তু পৌঁছে যাচ্ছেন বাংলাদেশ হাই কমিশনের দিকে। অর্থাৎ পুলিশ যে ব্যারিকেড আটকে রাখার চেষ্টা করছিল, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু কার্যত হিন্দু জাগরণ মঞ্চের নেতারা তারা কিন্তু পৌঁছে যাচ্ছেন পরবর্তী ব্যারিকেডের দিকে। এই মুহূর্তে এই ছবিটা দেখাচ্ছি কার্যত পুলিশ লাঠি তুলেছেন পুলিশ। আমরা মহামান্য হাই কমিশনারের সঙ্গে দেখা করলাম, তিনি আমাদের আশ্বস্ত করলেন। আমরা দাবি রাখলাম যে বাংলাদেশে বাংলাদেশের সংখ্যালঘু কমিশন অবিলম্বে হোক এবং যে মেজরিটি স্ট্রেংথ দেখিয়ে মব লিঞ্চিং হচ্ছে হিন্দুদের, সেটা অবিলম্বে হিন্দু নিধন যজ্ঞ বন্ধ হোক এবং আগামীতে একটা শান্তির বাতাবরণ তৈরি হোক। আমি গেছিলাম মহামান্য হাই কমিশন ডেপুটি হাই কমিশনার যিনি আছেন তিনি রিসিভ করেছেন, তিনি সিগনেচারও করেছেন। আপনারা দেখুন, তিনি বললেন আমি আপনাদের এই বার্তা আমার হায়ার অথরিটির কাছে অবিলম্বে পৌঁছে দিচ্ছি। আমরা এও বললাম যে এই নিয়ে 3 বার এলাম আমরা, যারা আহত হয়েছেন যাদের আটক করেছে তাদেরকে আমরা আইন অনুগ ব্যবস্থা নিয়ে তাদেরকে মুক্ত করার তাদের জন্য সব রকম
সহযোগিতা বলবো না, সহমর্মিতা নিয়ে আমরা সাথে থাকবো। হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে যে মিছিল হচ্ছিল শিয়ালদা চত্বর থেকে বেগবাগান চত্বরে ডেপুটি হাই কমিশন অফিসের দিকে আসছিল, সেই মিছিল যখন বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিসের ঠিক কাছে এসে পৌঁছয় তখন পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে, তাদেরকে বাধা দেওয়া হয় এবং তারপর কার্যত পুলিশ এবং যারা বিক্ষোভকারী ছিলেন তাদের পক্ষে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি মারামারির পরিবেশ তৈরি হয়। তারপর ব্যারিকেড ভেঙে এক পক্ষে এগিয়ে যাওয়ার পর আরও পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার চেষ্টার পরেই কিন্তু একরকম পুলিশ মৃদু লাঠিচার্জ করে এবং ভিড় ছত্রভঙ্গ করে দেয়। সব মিলিয়ে হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে যে অত্যাচার, বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার তা নিয়ে যে অভিযোগ বারবার উঠছে, যে প্রতিবাদে সরব হচ্ছেন সাধারণ মানুষ, সেই প্রতিবাদের আজ কিন্তু বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এক অন্য রকমের মাত্রা গ্রহণ করলো। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।